বিধানসভা নির্বাচনে দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে মানুষ। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। ভোটে ঐতিহাসিক জয় পেয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে জনপ্লাবন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনতা। উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত। রাজ্যে বিজেপির পুরো দস্তর পথ চলা শুরুর বহু আগে দার্জিলিং থেকে প্রতিনিধি পেয়েছিল গেরুয়া শিবির। উত্তরবঙ্গের সেই অবদান যে বিস্মৃত হননি প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তা বুঝিয়ে দিয়েছেন। জানিয়েছেন, উত্তরবঙ্গের ঋণ শোধ করব। মাসে একবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক হবে উত্তরকন্যায়। সপ্তাহে একদিন উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উত্তরবঙ্গের পূর্ণভূমিকে প্রণাম জানাই। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি তা পূরণ করবে। নতুন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে আয়োজন ছিল বিশাল। বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির দলীয় কার্যালয় পর্যন্ত রাস্তায় বর্ণাঢ্য ব্যবস্থা ছিল। ঢাক ঢোল বাদ্যির মধ্যে দিয়ে রোড শো করে শিলিগুড়ি দলীয় কার্যালয়ে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে তাকে এক দফা সংবর্ধনা দেওয়া হয়। পরে শিলিগুড়ির দলীয় কার্যালয়ের কর্মসূচি শেষ করে শুভেন্দু অধিকারী রওনা দেন উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকে। সেখানে প্রশাসনিক বৈঠক করেন। উত্তরবঙ্গে বুধবারের প্রশাসনিক বৈঠকে মূল আলোচনার বিষয় রাজ্যের আয় বৃদ্ধি। পূর্বতন তৃণমূল সরকারের জমানায় বিপুল আর্থিক দেনার অভিযোগ বারে বারে উঠত। বুধবারের বৈঠকে জোর দেওয়া হয়েছে রাজস্ব সংগ্রহের ওপর। একই সঙ্গে সরকারি টাকার অপব্যয় নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পূর্বতন তৃণমূল জমানায় বিরোধী দলের সাংসদ বিধায়কদের বাইরে রেখে প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ার যে অভিযোগ উঠত, সেই সংস্কৃতির পরিবর্তনের ওপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছেন দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ডাকা। সরকার কোনো রাজনৈতিক বিভাজন ছাড়াই তারা প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে তারা ডাকবেন। দীর্ঘদিন ধরে নির্বাচিত সাংসদদেরকে যেভাবে পূর্বতন সরকার উপেক্ষা করে চলেছিলেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে এই নির্দেশ দিয়েছেন। এবার থেকে নির্বাচিত সাংসদ যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে বিধায়করা এবং প্রশাসন তারা একত্রে কাজ করবে। বুধবারের প্রশাসনিক বৈঠক ছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা নিয়ে। পাহাড়ের জিটিএ নিয়ে পৃথকভাবে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কথা বলতে খুব শিগগিরই কলকাতায় আসবেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। जीटीए और पहाड़ में जितनी भी म्यूनिसिपैलिटी है उसको बहुत क्लोजली मॉनिटरिंग और निगरानी रखने के लिए उन्होंने ये निर्देश दिया है और उन्होंने ये भी कहा है कि जीटीए के विषय को लेकर के अलग से उनके साथ बैठक होगी और इसके लिए मैं बहुत जल्दी मतलब कलकत्ता जाकर के पर्सनली मुख्यमंत्री जी से मिलूंगा। পাশাপাশি উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জমি পাট্টা, কেন্দ্রের চা শ্রমিক যোজনা চালু করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী মাস থেকে রাজ্যে জেরামজি প্রকল্প চালুর কথাও বুধবারের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে 100 দিনের পরিবর্তে মানুষ 125 দিনের কাজ পাবেন। উত্তরবঙ্গ যে বিজেপির টপ প্রায়োরিটি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বুধবারের বৈঠক থেকে তা স্পষ্ট। নিউজ টাইম।